ষড়ভুজের আজকের নিবেদন বাংলার জনজাতিদের প্রাচীন লোককাহিনীকে আশ্রয় করে মঞ্চ নাটক গোমতীমতি পালা নাটক ও নির্দেশনা তরুণ প্রধান সামগ্রিক প্রযোজনায় সহযোগিতায় ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ষড়ভুজের আজকের নিবেদন গোমতীমতি পালা। उत्तरबंगेर मेघ जनगोष्ठीर अनुकरणे आमादेर नाटक गुमड़ीमती काव्य गाने छंदे यदि कोनो त्रुटि हय ताहले मार्जना करबेन। अरे तोरा थामली केन गानटा गा। ओ एसो मा एसो मा बंधन तुम्हारे एकबार एसो আমাদের আসরে। ও এসো মা বন্ধন তোমারে একবার এসো আমাদের আসরে।
পিঞ্জরায় বাঁধা পাখি ডানা ঝাপটায়, ডানা ঝাপটায় কখন সে উড়ে যাবে পথ খুঁজে বেড়ায়, সে পথ খুঁজে বেড়ায়। আমি রানী কংসাবতী, অলকাপুরীর রাজা গোলাপ সিং এর পুত্র। 12 বছর ধরে সংসার জীবন কাটালেও আজও আমরা নিঃসন্তান। এই সমস্যার সমাধান করতে আজ এসেছি আমাদের কুলগুরু দীপঙ্করুর আশ্রমে। গুরুদেব, আমাদের এই সমস্যা হতে মুক্ত করুন প্রভু। ওঠো মা, কোনো চিন্তা করো না। তোমার সমস্যার সম্পর্কে আমি সমস্ত কিছুই অবগত। এই নিয়ে আমি বাথৌ দেবতার কাছে যাব। জয় বাথৌ দেবতার জয়, জয় বাথৌ দেবতার জয়। আমি রাজা গোলাপ সিং, এই অলকাপুরীর রাজা। আপনারা সকলেই রানী কংসাবতীর থেকে অবগত হয়েছেন যে সুদীর্ঘ 12 বছরের দাম্পত্য জীবনে আমাদের কোনো সন্তান প্রাপ্ত হয়নি। তাই আমি এক সিদ্ধান্ত নিয়েছি, আর এখন রানীকে সেই সিদ্ধান্তের কথাই জানাতে এসেছি। রানী, রানী! মহারাজ, মহারাজ আপনি এই সময় ঠাকুর ঘরে? আমি জানতাম অন্য কোথাও নয়, বরং এই ঠাকুর ঘরে এসে তোমায় পাবো। এমন করে বলছেন কেন মহারাজ? আমার বুকের ভেতরটা কেমন যেন করছে, যেন এখনই ঝড় উঠবে। আচ্ছা মহারাজ, আপনি আমায় কোনো খারাপ সংবাদ দিতে আসেননি তো? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আমি যা বলতে এসেছি তা শুনতে তোমার মোটেও ভালো লাগবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি রানী, আমি আবার বিয়ে করব। আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, ঠিকই বলছি। এতদিন হয়েছে বিয়ে হয়েছে আমাদের, কিন্তু এখনো ঘরে কোনো সন্তান এলো না।
প্রজারা আমায় আটকুড়ো ভাবে, অপয়া বলে সকাল থেকে আমার মুখ দেখতে চায় না। দীর্ঘদিন আমি এসব সহ্য করেছি, কিন্তু আর নয়। এই অনর্থ আপনি করবেন না মহারাজ। সন্তান না হওয়ার দায়ভার আমার। আমি নারী বলে। হ্যাঁ, যদি মনে করে থাকো তবে তাই। শোনো রানী কংসাবতী, আজ এখন এই মুহূর্ত থেকে আমি তোমায় ত্যাগ দিলাম। আমি আবার বিয়ে করব, আর সেই আমাকে আমার সন্তান এনে দেবে। আর যদি না দিতে পারে? মানে মানে নতুন বিবাহ করলেই যে আপনি বাবা হতে পারবেন এমন তো কোনো কথা নেই মহারাজ। কি বলতে চাইছো রানী কংসাবতী? নারী যেমন বাঁচা হয়, পুরুষও তো তেমন আজ করে হতে পারে মহারাজ, পারে না? কংসাবতী, আমাকে এই কথা বলার সাহস তোমার হলো কি করে? আর কিসের ভয় মহারাজ? আপনি ঘরে শুতে নাচছেন, সে পায়ের ওপর পা তুলে বসবে, তার মানে আমায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন সেই আস্থা করে, আর আমি আপনাকে ভয় করে চলবো। কিন্তু কেন মহারাজ? আমার পৌরুষে সন্দেহ করো তুমি? এই তরোয়ালের এক আঘাতে আমি মহারাজ, মহারাজ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? রানী কংসাবতীর মতো মেয়ে, ও কি আপনাকে কম ভালোবাসে? আপনি একবার আপনার মনের দিকে তাকিয়ে দেখুন তো, আপনিও কি ওকে কম ভালোবাসেন? রাগের বশে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সমস্ত কিছু ভুলে যাওয়া কি ঠিক? গুরুদেব, গুরুদেব, আমি আর পাচ্ছি না। আমি এক দুর্ভাগা রাজা গুরুদেব, যাকে প্রত্যহ তার প্রজাদের গঞ্জনা সহ্য করতে হয়। প্রজারা আমাকে আটকুড়ো ভাবে, অপয়া মনে করে গুরুদেব। আমি শুধু একজন সন্তান চাই গুরুদেব, আর কিচ্ছু চাই না, শুধু একজন সন্তান চাই। আপনি আমাকে এই সবের থেকে মুক্তি দিন গুরুদেব। বিচলিত হবেন না মহারাজ, একবার আপনি কানের দিকে তাকান, দেখুন ভক্তি থাকলেও পাথরে ফুল ফোটে। দুঃখ পেও না মা, এতদিনের পরিশ্রম তোমার বিফল যায়নি। আপনারা সন্তান পাবেন। পাবো? হ্যাঁ, শিরজিগিরি বাথৌ দেবতার থানে গিয়ে আপনারা ঠাকুরের পায়ে ধরে প্রণাম জানাবেন। শিরজিগিরি বাথৌ দেবতা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। জয় শিরজিগিরি বাথৌ দেবতার জয়। শিরজিগিরি বাথৌ? বেশ, তাই হবে গুরুদেব। রানী, রানী, মনে রাগ রেখো না। আমার খুব বড় ভুল হয়ে গেছে রানী। আমার মাথা ঠিক ছিল না রানী। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। চলো আমরা শিরজিগিরি বাথৌ দেবতার স্থানে গিয়ে নিজেদের নিবেদন জানাই। ওঠো রানী, ওঠো। জয় শিরজিগিরি বাথৌ দেবতার জয় জয়। হাতে
আমরা বাথৌ দেবতার স্থানে পৌঁছে গিয়েছি। জয় শ্রীগিরি বাথৌ দেবতার জয়। জয় শ্রীগিরি বাথৌ
খুশির দিনে শুরু হোক উৎসব নামকরণের। আমার সকল প্রজাগণ দেশের পরম্পরা মেনে আজ থেকে রাজকুমারের নাম হলো চক্রবীর। জয় রানী কংসাবতীর জয়। জয় রানী কংসাবতীর জয়। জয় রাজকুমার চক্রবীরের জয়। জয় বাথর দেবতার জয়। কেমন তার ভাবি রাজকুমারের নামকরণের আনন্দে মেতে উঠেছে। আর ওদিকে অন্ধকারের উল্লাস, রাক্ষসদের মায়া রাজ্যে বেজে উঠেছে নৈরাজ্যের ওই যে ওরা আসছে, কিন্তু কোন দিক দিয়ে যে আসছে আমি কিছুই বলতে পারছি না। Iba
হুকুম দিন রানীমা, কি করতে হবে? আমি হুকুম দেওয়ার কে? আপনি কি বলছেন রানীমা? আপনি হলেন আমাদের রাজার মা, আপনার নামে তো আমাদের নাম কি? আপনি শুধু মুখ থেকে কথাটা খসান, আপনি তো আমাদের সব রানীমা। আমার ছেলে আছে, সেই রাজ্যের রাজা, যা হুকুম করার সেই করবে। তা বাবু কোথায়? আমি মায়ায় না সব দেখে তবে এখানে এসেছি। নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তাই তো? ডাক। আমি বলছি ডাক। বাবু রাজা তোমার সিংহাসনে তুমি জ্ঞান হইয়ে বসো। বসো বসো বসো। আঙুল তুলে আদেশ করো কি করতে হবে। বলো কি করতে হবে। কার উপরে ভার, কার চামড়াটা ছাড়াবে। বাবা গো, চামড়াটা ছাড়াবে। বাবা গো, চামড়াটা ছাড়াবে। ও রাজা গো, বেলা হলো, সূর্য উঠলো। ও গো মহারাজ, সবাই এসো জলদি জলদি, শুরু
করো কাজ। এই ঘোড়াতে গান গিয়ে দিলি তোমার ঘুমটাকে চটকে দিল। আমি হুকুম করেছি তাই দিল। মা জননী, তুমি এত সকাল 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 তো আর নেই বাবা, বাইরে চচ্চর করছে রোদ্দুর। বটে বটে, ঘুমটা ভাঙতে এত দেরি হল? কেন দেরি হলো বুঝতে পারছো না? রাজ্যে ভাঙখে ওই নর্তকীদের সঙ্গে নৃত্য করলে ঘুমের গায়ে দশাই হবে। তুই সবার কর্ম বলবো। চোখের সামনে দেখতে পাচ্ছি দিন দিন তুমি কেমন একটা বকে যাচ্ছ। আমার বাগান সেই আগের বাগান নেই। ঘরে তোমার চর্বি জমছে। আরে হাড়গোড় গুলো দেখো, সবই তো গাদুম গুদুম বানিয়ে বসিয়ে রেখেছো। আরে তোমার সৈন্যগুলো হয়েছে ঠিক তোমারই মতো। সকালবেলা রাজসভায় এসে দেখি কি হচ্ছে না, গান বাজনা। হাই 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 হাম, হাই 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 হাম। হ্যাঁ কে রাজসভায় গান বাজনা করছিস? এই রাজসভা নাকি গান বাজনা করার জায়গা? একটা চড়ে দিকে চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। আরে শুধু ক্ষমতা পেলে হলো, তাকে ধরে রাখতে হবে না, তাকে বাড়াতে হবে না। না, দিন রাত শুধু ওই নর্তকীদের সঙ্গে হস্তি নষ্টি করলে কি ক্ষমতা বাড়ে? ঠিক আছে গো। দেখেছো কি বললাম? দেখেছো? যুদ্ধ টুদ্ধ না করে করে না শরীরটাকে একেবারে কাবার নাড়ু বানিয়ে দিয়েছে। বলো মা, আমাকে কি করতে হবে বলো? এক পক্ষকাল সময় দিলাম বাখা। এসব আরামাইশ ভুলে গিয়ে নিজেকে তৈরি করে নাও। তারপর আবার সেই আগের মতো যুদ্ধে বেরিয়ে পড়ো। প্রাণ বাজি রেখে ওই লড়াইয়ের ময়দানে না নামলে তোমার শরীরে নালিশি কমবে না। এই তোরা রাজি? বাঘা রাজি। ও মা, তুমি তো বললে এইসব যুদ্ধ টুদ্ধ না করে আমার ঘাড়ে চর্বি জমে গেছে। এটাকে নিয়ে আমরা জয়টা করবো কি করে? কৌশলে। হ্যাঁ বাঘা, ইঁদুরের গর্তে যে সব বিষধর গুলো আছে বাঘা, ওদেরকে বিষ ঢেলে মারতে হবে। শোনো, যারা বেশি দেখে বন্ধ করে, যারা বেশি শোনে ওদের কালা করে দাও, আর যারা সব বিষয়ে বেশি বক বক করে ওদের বোবা করে দাও। আর যাদের অনেক জ্ঞান অজ্ঞান করে দাও। अरे तुम्हारे बहनों तुम्हारे
এই দেশি লিকারটা একটু বেশি টেনে খাচ্ছি। মো, তুমি আমার মো, আমার যেমন ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিলে। কি করছিলাম? হ্যাঁ, ভাঙ খেয়ে এই চিমড়ে মেয়েগুলোর সাথে গান বাজনা করছিলাম। এ কি বাঘা ছুটে মানায়? কি করতে হবে? কিন্তু এই যুদ্ধটা করবো কার সাথে? আমরা বাদে বাকি সবার সঙ্গে সামনে চকে পাবে, তার সঙ্গে যুদ্ধ। মনে রেখো, এই গোটা পৃথিবীকে দখল করতে হবে। বুঝে গেছি মা, কার সঙ্গে যুদ্ধ করবো সেটা ভেবে নাও। যাকে সামনে পাবো তার সঙ্গে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করলাম বাছা, জান দিও তবু মান দিও না। জান দেব তবু মান দেব না। দেব না। জান দেব তবু মান দেব না। যেখানে তলোয়ারে তিলক লাগায় নারীরা। রানীমা আসছে। ও বন্ধু সুর করিয়া গো, ও বন্ধু সুর করিয়া গো, এত রাতে রাজার বাড়ি কিসেরি কান্দন, এত রাতে রাজার বাড়ি কিসেরি কান্দন। ও বন্ধু সুর করিয়া গো, ও বন্ধু
আমার প্রিয় প্রজারা, আমাদের কন্যা আমাদের রাজ্যের গুমর, তাই আমি তার নাম রাখলাম গুমরিমতি। জয় রাজকুমারী গুমরিমতির জয়, জয় রানী অমরাবতীর জয়। মা, ও মা, মা, ও মা, মা, ও মা, মা। আরে কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? আজ আমাদের রাজপ্রাসাদটা এত সুন্দর করে সাজানো কেন? আর চলো চলো চলো, ওই দেখো সামনের পথটাও কি সুন্দর করে সাজানো। আর শুধু তাই নয়, বারান্দায় গিয়ে দাঁড়াতে সবাই জয়ধ্বনি দিয়ে বলছে, কি বলছে? বলছে জয় রাজকুমার চক্রবীরের জয়। কেন মা? কারণ আজ তোমার জন্মদিন বাবা। জন্মদিন আমার? আচ্ছা মা, জন্মদিনে কি হয়? পাগল ছেলে আমার, জন্মদিনে মায়ের হাতের পায়েস খেতে হয়। ধারা রানী, রানী, বাবা সর্বনাশ হয়ে গেছে রানী। কি হয়েছে মহারাজ? সময় নেই রানী, আর সময় নেই। তুমি চক্রকে নিয়ে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। সুড়ঙ্গ পথ দিয়ে তোমরা নদীর ওই পাড়ে গিয়ে পড়বে। চলে যাও রানী। মহারাজ আর আপনি? আমি আসবো রানী। রাক্ষসরা সিংহ দুয়ার ভেঙে ফেলেছে। রানী, রানী তুমি এক্ষুনি যাও চক্রকে নিয়ে পালিয়ে যাও রানী। বাবা, আমি কোথাও যাব না। আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ করবে বাবা, কিন্তু এখন সময় নেই। এখন তোমার মায়ের সঙ্গে যাও। যাও রানী, ওকে নিয়ে যাও। মহারাজ, মহারাজ আপনাকে ছেড়ে আমি কিভাবে যাবো মহারাজ? কংসাবতী, রাক্ষসরা প্রাসাদে প্রবেশ করেছে। তুমি যাও রানী, সময় নষ্ট করো না। যাও রানী তুমি। সময় নষ্ট করো না। রানী যাও, তোমরা এখান থেকে যাও। বর্ষতা স্বীকার কর, আমার পায়ের তলায় মাটিতে মাথা ঠেকিয়ে বস। কখনো না। রাজা গোলাপ সিং কখনো মাটিতে মাথা ঠেকায় না, তলোয়ার উঁচুতে তুলে ধরে। বাঘাসুর না শুনতে পছন্দ করে। তোমার এই তলোয়ার কিভাবে মাটিতে নামাতে হয় তাই বাঘাসুরের খুব ভালো করে জানা আছে। এবার আসছে তুমি নাকি বীর? এই তার নমুনা। আমি একা, আর এই 10 জন মিলে আমায় মারবে। এই তোমাদের ধর্ম। আমরা ধর্ম আমরা মানি না, মারি ওরি পারি যে কোনো কৌশলে। এটাই আমাদের ধর্ম। এসো তবে। এবারে এবার আসছো, এবারে
বোকার মতো হাসিস না। মরেছে গোলাপসি। বাচ্চা আর বউটা কোথায়? বাচ্চা আর কি মেয়ে ছেলে শুধু, ওদের নিয়ে কি হবে? ও যদি বড় হয়ে প্রতিশোধ নেয় তখন ব্যবহার কর। খুঁড়ে খোঁজ
আছে তোতা পাখি ডালিম গাছে। এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। মির্জাপুরের রাজকন্যা গুমড়িমতি। এসো, তোমার অস্ত্র শিক্ষার সময় হয়ে এসেছে। সমস্ত নারী বৃদ্ধ শিশুদেরকে সুরক্ষিতভাবে রক্ষা করো। যাও।
তোমাকে ছেড়ে। না মা, তুমি যাও। না মা, আমি তোমার সাথে লড়াই করব। তোরা যা, আমি এখানেই আছি। আমি মায়ের সাথে লড়াই করব। তোরা যা। আমার কথা শোনো। না মা, তুমি যাও গুবরি। না মা, আমি এখানে আছি। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার সাথে লড়াই করবো মা। তুমি যাও। না মা, সময় তুমি আর পাবে না অমরাবতী। তোমার জব মানে সাগর কেন বালিতে মিশে, কি বা তার মানে? নোনা হাওয়ায় রক্তের স্বাদ সকলিটা জানে। অমরাবতী, তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। সুরক্ষা সিংহের হাত থেকে পালিয়ে বাঁচা যায়? গুমরি, আমার কথা শোন। না গুমরি, তুই যা। না মা, গুমরি তুই যা। একদম এবার আবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু চাকর বানাবো। আর তো যুদ্ধ যুদ্ধ করে করে না হাত পা ঘাড়ে বড্ড ব্যথা। একটু লাফাবে চাপাবে, একটু জল টল দেবে, একটু গা পা টিপবে। মানে বললাম তো বাদর বানাবে, একটু চাপাবে লাফাবে, আনন্দ দেবে। তোর মৃত্যু আজকে আমার হাতে।
পুরনো বইয়ের জন্য মনটা কেমন এটা করছে। মহারানীকে মহারানীকে মহারানী ও আমি তো এতদিন এরকম একটা বীরের জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু দৈববাণীতে বলেছে তো এরকম একটা বীরের সাথে আমার প্রেম হবে আর তারপরে বিবাহ হবে। আগে বিবাহ তারপরে প্রেম? না 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 না, আগে প্রেম তারপরে বিবাহ। মালা নিয়ে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? হ্যাঁ সমস্যা। কি সমস্যা? সমস্যা আছে সর্দার সুরাজ সিং এর কাছে কোনো সমস্যা না। কোনো সমস্যা না, না। সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা আছে তো। কি সমস্যা? এই মালা কই? সমস্যা আছে। সমস্যা কি সমস্যা? দৈববাণীতে বলেছে তো 4 বছরের মধ্যে যদি আমি বিবাহ করি তাহলে আমার স্বামীর মৃত্যু হবে। বছর পরে বিবাহ? না 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 না, 4 বছর পরে বিবাহ। 4 বছরই তো। 4 বছর পর ওই ততদিন তুমি আমি ওই দিনটার জন্য অপেক্ষা করব। কিন্তু ততদিন এই বিজাপুরের হাওয়া তুমি ছুঁইও না। 4 বছর পর? 4 বছরই তো। চল গুরুদেব, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে গুরুদেব। জানি,
সময় এসেছে সমস্ত প্রশ্নের উত্তর এবং অতীতকে জানবার, তার সাথে তোমার পিতা এবং মাতার পরিচয় জানবার। কে আমার পিতা গুরুদেব? কেই বা আমার মাতা? তুমি অলকাপুরীর রাজা গোলাপ সিং এবং রানী কংসাবতীর পুত্র চক্রবর্তী। আমি 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 গোলাপ সিং কংসাবতীর পুত্র চক্রবর্তী। কিন্তু আজ আমি এখানে কেন গুরুদেব? কারণ তোমার পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কে কে আমার পিতার হত্যাকারী? রাক্ষসরাজ বাঘাসুর। বাঘাসুর? আর আমার মা, তাকেও কি? না, তোমার মা এখনো বেঁচে আছে। রাক্ষসরা তাকে বন্দী করে রেখেছে। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করছেন তিনি। ভেঙে পড়ো না, ওঠো ওঠো বীর। শৈশব থেকে যে অস্ত্র শিক্ষা তুমি অর্জন করেছো তা আজ তোমার সম্পন্ন। জাগো, যাও তুমি তোমার দুঃখিনী মাকে উদ্ধার করে রাক্ষস রাজকে হত্যা করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করো। আমায় আশীর্বাদ করুন গুরুদেব। আমার আশীর্বাদ রইল তোমার সঙ্গে, কিন্তু লড়াই যে ভীষণ কঠিন। তবু এই লড়াই তোমাকে জিততেই হবে। মনে রেখো, কালোর সাথে আলোর লড়াইয়ে যদি আলো হেরে যায় তবে জগৎ হবে অন্ধকারময়। আপনাকে এইভাবে কে বন্দী করলো? আমি অভাগিনী মা। রাক্ষসরাজ বাঘাসুর আমাকে এখানে বন্দী করে রেখেছে। বাঘাসুর? বাঘাসুর তো আমার মাকেও। তোমার মাকে? কে তুমি? আমি চক্রবর্তী। চক্রবীর? আমার চক্রবীর? না 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 না, আমার বিশ্বাস হয় না। না, এই মায়াপুরের সব জায়গায় ওই মায়ার ছল কপট। না, আমার বিশ্বাস হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাম হাতের বাহুতে রাজচক্রের নিশান আছে? হ্যাঁ আছে। আমার
চলো চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। আমার পিতা ছিলেন একজন সুপ্রজাপালক রাজা। তিনি তার প্রজার কল্যাণের জন্য তার প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন পুত্র। সেই পথে চলতে হবে, আমাকেও সেই পথে চলতে হবে। কিন্তু মা তোমার তো এখন শুশ্রূষার প্রয়োজন, মা তোমার সেবাই আমার পরম ধর্ম। চলো মা, চলো। আমি তো আমার রাজাদেশ ভুলে যেতে পারি না। এক বীরের ভার্যা হয়ে এ হবে আমার ধর্ম বিরুদ্ধ কাজ। কিন্তু মা আমি তো কোনো কিন্তু না, কোনো কিন্তু না। অস্ত্র তোলো চক্র, এই অস্ত্র তোলো। রাক্ষস রাজ বকাসুরকে হত্যা করে তোমার পিতার ঋত গৌরব তোমাকে ফিরিয়ে আনতে হবে চক্র। অস্ত্র তোলো, অস্ত্র তোল চক্র। আমাকে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি বাছা, আশীর্বাদ করি। তবে একটা কথা বলতে দিও চক্র, এই মায়াপুরীর কোটা, মায়া রাজ্যে মায়ার ছলকপট, এই মায়াপুরীর কোথাও তুমি জলস্পর্শ করবে না। মনে থাকবে? মনে থাকবে মা, মনে থাকবে। কি হয়েছে মা? এভাবে ডাকছো কেন? যার জন্য তুই আর আমি এতদিন অপেক্ষা করে বসেছিলাম, সেই কংসাবতীর ছেলে চক্রবীর। সেই দিনকার পুচকে ছেলে চক্রবীর আজ কত বড় হয়েছে দেখো, হয়েছে আমার সাথে যুদ্ধ করতে। ভাই, তোর মৃত্যু আমার হাতে লেখা। না বাঘা, তুই লড়বি না। কি বলছো মা? তুই বরং ওই মায়া আয়নার আড়ালে লুকিয়ে থাক। আমি যাচ্ছি এই চক্রবীরকে মন্ত্র পড়ে বসে আনতে। মনে আছে মা, মনে আছে? খেলো না মা, আমার সাথে যুদ্ধ করে
এবার আমরা আমাদের রাজ্য অলকাপুরীতে ফিরে যাই। ছোকরা আজ থাক, আজ আমরা দীপঙ্করুর আশ্রমে একটু বিশ্রাম নিয়ে আমাদের কালকে অলকাপুরী রাজ্যে ফিরে যাব। ছোকরা, এটা এক নারী কণ্ঠ। হ্যাঁ মা, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। মা, মা তুমি দীপঙ্করুর আশ্রমে যাও, আমি দেখছি। চলো চলো মা, চলো। বলেছিলাম না, সুরজ সিং এর হাত থেকে পালিয়ে বাঁচা যায় না। তোর মৃত্যু আমার হাতে। আমি ভয় পাচ্ছি, আমার সময় বদলেছে, আর সেই সময় নেই সুরজ সিং। কাছেই দীপঙ্করের আশ্রম রয়েছে, আজ যাত্রা না হয় ওখানে। আসুন
অন্ধকার কেটে যাচ্ছে, পূর্বাকাশ রাঙা হয়ে যাচ্ছে না? ভোর হলো, ভোর হলো, তবে ভোর হলো। সবই তো শুনলাম, কতই না কষ্ট করেছো। বিজাপুরের রাজকন্যা তুমি। তোমার আমি আশীর্বাদ করি, তুমি যেন তোমার সকল কাজে সফল হও। আমি আসি। কিছু খুঁজছো না? আসি। বিদায়। বিদায়। গুমড়ি, মায়ের চোখে কি আর কিছু ফাঁকি দেওয়া যায়? মা গুমড়ি, একটা কথা বলি, যদি কিছু মনে না করো। অলকাপুরী যদি বিজাপুরের চির সঙ্গী হয়ে কাটাতে চায়, তোমার কিছু আপত্তি নেই তো? কিন্তু কোনো কিন্তু নয়, মনের মধ্যে আর কোনো সংশয় রেখো না। তোমরা সকলে অনেক কিছু হারিয়ে পাথৌ দেবতার জন্য এখানে মিলিত হয়েছ। এই পবিত্র বন্ধনে অলকাপুরী এবং বিজাপুর আলোকে আলোকিত হয়ে উঠুক। জয় হোক তোমাদের। চক্রবীরের চিরসাথী গুমড়িমতি, আসুন আমরা আনন্দে মাতি। দেশে ফিরুক আবার সুশাসন, শুরু হোক ওদের বিয়ের আয়োজন। সব আমরা যাবো, খুলিয়া নাচতে যাবো, সব আমরা যাবো।
এক পাশে রাজপুত্র আর এক পাশে রাজকন্যে আর মাঝখানে আমি এই থুড়ি 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 মাঝখানে রানী। এরপরে কি হবে আমরা কি জানি। শিয়ালি শিয়ালি